দেখ এখানে একটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেনে কি লেখা আছে, এই কনকেভ মিরর একটা অবতল দর্পণ ফর্মস ইমেজ তৈরি করেছে, ইমেজ অফ ম্যাগনিফিকেশন, বলছে ম্যাগনিফিকেশন 4 এর একটা ইমেজ তৈরি করেছে, ম্যাগনিফিকেশন 4। এবার আমি কনফিউজ যে ম্যাগনিফিকেশন এর +4 নেব না -4 নেব, কিছুই বলা নেই। ঠিক, প্লাস মাইনাস কিভাবে ধরবো? যদি বলা থাকে রিয়েল, যদি বলা থাকে রিয়েল ইমেজ তাহলে আমরা -4 দেবো, যদি বলা থাকে ভার্চুয়াল ইমেজ তাহলে আমরা +4 দেবো। কিন্তু যেহেতু এখানে বলা নেই তাহলে আমাদের দুটো ধরে কিন্তু কাজ করতে হবে। কনকেভ মিরর বলেছে, কনকেভ মিরর, কনকেভ মিরর বড় ছবি বানাতে পারে, +4 মানে বড়, মানে 4 মানে একের থেকে বেশি ছবি, মানে বিবর্ধিত ছবি, ম্যাগনিফাইড ছবি বানাতে পারে, সেটা সদও বানাতে পারে অসদও বানাতে পারে। কনকেভ মিরর যদি ফোকাস আর পোলের মধ্যে থাকে তাহলে হচ্ছে অসৎ বিম্ব বানায় এবং বড় ম্যাগনিফাই। কিন্তু যদি এর মধ্যে থাকে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রের মাঝে থাকে তাহলে কিন্তু সে সৎ প্রতিবিম্ব তৈরি করে এবং সেটাও কি হয়, বড় হয়, কিন্তু অবশিষ্ট হয়। কিন্তু যেটা অসৎ হচ্ছে বা যেটা ভার্চুয়াল ইমেজ হচ্ছে সেটা কিন্তু একই হাইটে, মানে সমশীর্ষ বা ইরেক্ট ইমেজ। ঠিক আছে, তো এম আমাদের দুটোই হতে পারে, তার মানে এখানে এ +4 -4 দুটো হতে পারে। ইউ হচ্ছে -20, অবজেক্ট ইন ফ্রন্ট অফ দি মিরর, মিররের সামনে রেখেছে 20-তে, তাহলে -27। ফোকাস দৈর্ঘ্য কত হবে? এবার কথা হচ্ছে এইখানে যদি এই যে বক্স করলাম আমি, এই বক্সে যদি রিয়েল লিখে দিব রিয়েল, আর এই বক্সে যদি ভার্চুয়াল, মানে রিয়েল মানে সৎ আর অসৎ রেখে, তাহলে কিন্তু আমি এখান থেকে যে কোনো একটা উঠাবো। যদি সৎ হতো তাহলে এম -4 নিতাম, আর যদি অসৎ হতো এম +4 নিতাম, তাহলে কিন্তু একটাই সলভ করতে হতো। এখানে আমাকে দুটো সলভ করতে হবে, একটা এম +4 নিয়ে, একটা এম -4 নিয়ে। তো এম এটা -v/e হবে আর এটা -v/e হবে, তো v -4e পাবো, এখানে v 4e হবে। এবার ইউটা -20, তো ভি হয়ে যাবে -4 -20, তো হয়ে যাবে 80 সেন্টিমিটার। এবার আমি বসিয়ে দিই 1/v, 80 +1 -20 1/8, তো এখান থেকে আসবে -3/80, তো এর হবে -80/3। ঠিক, এখানে যাই v 4e, তাহলে 4e -80 -20, তো এখানে হবে -87। 1/-80 -1/+1/-20 1/8, তো এখানে হবে -5/80 1/8, যেখানে f হয়ে যাবে -16 সেমি। ঠিক আছে, তো ফোকাস দৈর্ঘ্য এখানে -16 সেমি হতে হবে, ফোকাস দৈর্ঘ্য এখানে -80/3 সেমি। তাহলে বুঝতে পেরেছো রিয়েল আর ভার্চুয়ালের মধ্যে অ্যান্সার কিভাবে ডিফারেন্স চলে আসছে। তার মানে কখনো ভুল করে প্লাসের জায়গায় যদি মাইনাস নিয়ে নাও, এন প্লাসের জায়গায় যদি মাইনাস নেওয়া হয়ে যায় এই অ্যান্সার আসবে, যদি মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায় তাহলে এই অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? তো ইম্পর্টেন্স কিন্তু এম এর অনেক, যে ভুল করবে না, ঠিকভাবে পড়লে ঠিকভাবে তোমরা করতে পারবে।